মাননীয় সভাপতি, আজকের মঞ্চ প্রবিষ্ট গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সংগ্রামী নেতা, জামাত শিবির বিএনপি রাজাকারকে প্রতিরোধ করা সাহসী নেতা, মাননীয় জাতীয় সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ, আওয়ামী লীগের ভাই ও বোনেরা, ৩৯ বার পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করেছে। প্রতি মুহূর্ত বাঙালি জাতি বঙ্গবন্ধু হত্যার জন্য কেঁদেছে, প্রতিশোধ এবং প্রতিরোধের লড়াইয়ে অংশগ্রহণ করেছে। আজকের এই আলোচনার সময় বঙ্গবন্ধু হত্যার পর প্রতিরোধ এবং প্রতিশোধের যে আগুন টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত ছড়িয়ে দেওয়ার কথা ছিল, সেটা আমরা পারিনি। কেন পারিনি সেটি এই শোক দিবসে আলোচনা হওয়া উচিত। কেননা একটি শক্তিশালী সংগঠন গড়ে তুলতে না পারলে কখনো লড়াই করা যায় না। কখনো লড়াইয়ে অংশগ্রহণ করলেও সেই লড়াই কাঙ্ক্ষিত বিজয়ের পথে যায় না। আমি মনে করি বাংলাদেশে ৭৫-এর পর আরেকটি লড়াইয়ের পরিস্থিতি সৃষ্টি হয়েছে। যারা জানেন উত্তর জনপদে এখন মৌলবাদ, জামাত শিবির, রাজাকার রাজনীতিতে অনেক বেশি শক্তিশালী। এই শক্তিশালী ধারের বিরুদ্ধে আমরা লড়াই করছি দেশের মাটিতে। আপনারা যারা নিউ ইয়র্কে আছেন তারা সেই লড়াইটাকে আরো বেগবান করতে পারেন। একটি মাত্র পথ, সেটি হলো আপনারা যাদের আত্মীয় স্বজন আছেন, গ্রামে গঞ্জে যাদের সহযোদ্ধারা আছে, তাদেরকে আপনারা সচেতন করবেন এবং নিউ ইয়র্কের মাটি থেকে আপনারা জামাত শিবিরের বিরুদ্ধে লড়াই করলে বাংলাদেশের মানুষ অনুপ্রাণিত হবে। আমি মনে করি আপনাদেরকে উপদেশ দেওয়ার মতো বক্তৃতা দিতে পারি। আমি শুধু বলতে চাই, বঙ্গবন্ধু হত্যার পর যে রাজনীতির পরিস্থিতি সৃষ্টি করেছে মৌলবাদ, স্বৈরাচার, সাম্প্রদায়িক শক্তি, এই শক্তিকে একমাত্র প্রতিরোধ করতে পারে আওয়ামী লীগ। সেই আওয়ামী লীগকে শক্তিশালী করবেন নিউ ইয়র্কে। আমরা আপনাদের সাথে ছিলাম, আমরা আপনাদের সাথে আছি, আপনাদের সাথে থাকবো। আপনাদের এই জীবন ভালো থাকুক এবং সুন্দর থাকে, এই প্রত্যাশা করে আমি আমার কথা বলা শেষ করছি। জয় বাংলা, জয় বাংলা।